আদম নবীকে পাঠিয়েছি রহমত দিয়ে, মুসা নবীকে পাঠিয়েছি রহমত দিয়ে, ঈসাকে পাঠিয়েছি রহমত দিয়ে, ইব্রাহিমকে পাঠিয়েছি রহমত দিয়ে, ইসমাইলকে পাঠিয়েছি রহমত দিয়ে। কিন্তু নবীজি আপনাকে রহমত দিয়ে পাঠানো হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে রহমতের কান্ডারি করে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বলা যাবে না? যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারই হয় মেরা, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারই হয় মেরা, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। ওই নবীর রওজা দেখিলে, ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরর। জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী। কোন নবী? আচ্ছা, আমাদের নবী জিন্দা না মুর্দা? আর একটু জোরে, এতে কি কোনো সন্দেহ আছে? কিন্তু এক শ্রেণীর মৌলবি মোল্লা আদা জল খেয়ে বেরিয়েছে, ওরা বলে নাকি নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। ওরা কারা? ওরা হলো আমাদের মতো মুসলমান নামধারী। কেন? ওই তো নবী বলে গেছেন 1400 বছর আগে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা হবে? 73টা। কাদের মধ্যে? মুসলমানের মধ্যে। 73টা দল, একটি দল জান্নাতি, বাকি 72 খানা দল জাহান্নামী। কোন দল জান্নাতি? এই হাত ঝাড়া মাল, ওরাও বলছে আমরা জান্নাতি। বুকের উপরে হাত বাঁধছে, ওরাও বলছে আমরা জান্নাতি। পাকে ভাগ করে দিচ্ছে, একটা পা হাওড়া আর একটা পা ফারাক্কা, ওরাও বলছে আমরা জান্নাতি। মুচ্ছিলাম আল, এরাও বলছে আমরা জান্নাতি। সবাই নিজ নিজ জায়গাতে বলে আমরা জান্নাতি। जन्नती कौन है? मुस्तफा ने फरमाया जन्नती वो है माना अलैहि व असहाबी। जोरे बोलून, माना अलैहि व असहाबी, आमी एवं आमार साहाबादिगण जे दल ওই দলটি জান্নাতি, বাকি 72 ফেরকা জাহান্নামী। তোমার যতই ডিগ্রি থাক না কেন, হুজুর নামের আগে 4 লাইন ডিগ্রি, নামের পেছনে না 4 লাইন ডিগ্রি। আচ্ছা বলুন তো, আজকে ঢোলডাঙ্গা গ্রামে যদি আপনাদেরকে শরবত খাওয়ানো হয়, একটা বড় ড্রামে 1 গ্রাম পানি, ওই 1 গ্রাম পানিতে 5 কিলো 10 কিলো চিনি। বাবা মুরব্বি বসেন, লড়বেন না, পেশাব লাগলে বলবেন। 1 গ্রাম পানিতে 10 কিলো চিনি, 5 কিলো আপেল, 10 কিলো বেদানা, এইরকম ভাবে দামি দামি রামপুর হাট থেকে ফল নিয়ে আসলেন, ফলের রস দিয়ে দারুণ করে শরবত বানিয়েছেন। কি বানিয়েছেন? শরবত। এখন আপনাদের গ্রামের আমি প্রধান বক্তা, আমি যদি বলি ওই 1 গ্রাম শরবতে আমার 1 ফোঁটা পেশাব দিয়ে দাও, কমিটির লোক দিয়ে দিল,
বেশি নয়, 1 ফোঁটা। 1 ফোঁটা পেশাব 1 গ্রাম শরবতে যদি দিই আর আপনাদেরকে বলি এই শরবতটা পান করেন, আপনারা কি করবেন? একটু হানা বলেন, করবেন? আমি যদি বলি 100 টাকা করে দেবো, আমি প্রধান বক্তা, খাও, আপনারা কি খাবেন? হুজুর তুমি প্রধান বক্তা হও, না হলে 14.5 নাম্বার বক্তা হও না কেন, আমরা কেন 1 কুইন্টাল পানির শরবত বানিয়েছি, 1 গ্রাম শরবত, রামপুর হাটের দামি দামি আপেল বেদানা দামি দামি ফল দিয়ে এই শরবত বানানো, কেন খাবেন না? বলে হুজুর ওই তো দামি দামি সব আছে, কিন্তু 1 ফোঁটা পেশাব পড়েছে, এজন্য খাওয়া যাবে না। আমি মাওলানা আবু তাহির আজকে বলে যাই, 1 গ্রাম শরবত যদি 1 ফোঁটা পেশাবের জন্য নোংরা হয়ে যায়, খাওয়ার অযোগ্য হয়ে যায়, নামের আগে 4 লাইন ডিগ্রি, নামের শেষে 4 লাইন ডিগ্রির দাম নাই যদি তোমার মধ্যে আমার মুস্তাফার মোহাব্বত না থাকে। এই ঠিক না ভুল? আর একটু জোরে, কথা কি ক্লিয়ার নয়? তোমার নামের আগে 4 লাইন ডিগ্রি, নামের পেছনে 4 লাইন ডিগ্রি, আর আমার নবীকে বলছো নিরক্ষর। এখানে বোঝা যায় আমার নবী নিরক্ষর নয়, তোর 14 গোষ্ঠী নিরক্ষর। আমার নবী লিখতেও জানতেন, পড়তেও জানতেন, আমাদের জন্য নবী শিক্ষক হয়ে এসেছেন। এক শ্রেণীর মৌলবি বেরিয়েছে, বাংলাদেশ থেকে ভারতেও চলে এসেছে। জি, কি বলছে? নবী ছিলেন নিরক্ষর, নবী পড়ালেখা জানতেন না। এ কথা যদি একটা মাঠের রাখালকে বলেন, বিশ্বাস করবে? একটু জোরে বলুন, বিশ্বাস করবে? কানা কোনোদিন পথদর্শক হতে পারে? নবী যদি নিজে নিরক্ষর হবে তাহলে আমাদেরকে শিক্ষা দিবেন কি? কোরআন শরীফের মধ্যে বলা হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন, রব ने कुरान सिखाया अपने हबीब को। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনা মানিক, এই জায়গা থেকে ক্লিয়ার হয়ে গেল দুনিয়ার বুকে আপনার আমার নবীজির শিক্ষক কেউ নেই এই পৃথিবীতে। শিক্ষক যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা আপনার নিজের হাবিবকে নিজে কোরআন শিক্ষা দিয়েছেন। ওগো নবীজি আপনি জানতেন না, তাই আপনাকে জানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি জায়গা কিছু জানতেন না, আপনাকে জানিয়েছি। ও নবীজি আপনার মার্তাবা আমি আল্লাহ নিজে বাড়িয়েছি। এখন আল্লাহর দেওয়া সম্মানকে নিয়ে যদি দুনিয়ার কোনো চারানার মোল্লা, দুনিয়ার কোনো চারানার পীরজাদা আমার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, এখানে বুঝতে হবে সে পীরজাদাই হোক না কেন, আর যত বড় মাওলানা হোক না কেন, আমার নবীকে যদি কেউ নিরক্ষর বলে, আমার নবীকে যদি কেউ মূর্খ বলে, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। এই দুনিয়ার বুকে সে পাকা একজন কাফির। ওগো আমার সোনা মানিক, আজ আমি আপনাদেরকে বলেছি মা তোমাদের ওয়াজ হবে। ও মা জননী, এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবীগণকে পাঠিয়েছেন সমস্ত নবীগণকে মায়ের গর্ভ থেকে পাঠিয়েছেন। একজন নবী বাদে, সেই নবীটার নাম কি জানা আছে? একজন নবী মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেননি, সেই নবীকে হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এইরকম ভাবে 1,24,000 পয়গম্বরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কোন সময় আল্লাহ আদমকে পাঠিয়েছেন, কোন সময় শীষকে পাঠিয়েছেন, কোন সময় মুসাকে পাঠিয়েছেন, কোন সময় ঈসাকে পাঠিয়েছেন। এইরকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1,24,000 নবী পয়গম্বরগণকে পাঠিয়েছেন। আপনার আমার নবীকে সবার শেষে আখেরি জামানার নবী করে এই দুনিয়ার ধরাধামে পাঠিয়েছেন। এই নবী হলেন জিন্দা জিন্দা জিন্দা। এখন পর্যন্ত যিনি আপনার রওজা পাকে জীবিত অবস্থায় আছেন, উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, উম্মতের মায়ায় দয়াল নবী আমার নিজ রওজা শরীফে
উম্মতি বলে কান্না করতেছে। ওই নবী দুনিয়াতে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন, দুনিয়াতে মায়ের পেট থেকে আগমন করেছেন। এই নবী জিন্দা না মুর্দা আলোচনা থেকে গেলে বোঝা যাবে। আজকে কথা দিয়েছি মা আপনাদের ওয়াজ হবে, চলুন আপনাদেরকে একটু আগে নিয়ে যাই। আমাদের ঘরের মা খালা কোথায়, আর নবী ঘরের মা খালা কোথায়? আমাদের ঘরের মা খালার সিরিয়াল বন্ধ হয় না, আর নবীর ঘরের মা খালার নামাজ রোজা বন্ধ হয় না। ঠিক না বেঠিক? এই দুনিয়াতে একজন মহিলার জন্ম ঘটেছে, যেই মহিলাটি নামাজের হালাতে আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ ৭০,০০০ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। আমাদের ঘরে মারা দোয়া করলে তালের উপরে একটা পাখি বসেছে, ও পালাবে? পালাবে না। আরে কোন মা যিনি নামাজ শেষে দোয়া করে তো ৭০,০০০ জাহান্নামী জান্নাতি হয়ে যায়। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে একটু আগে নিয়ে যাই। পৃথিবীর বুকে যেই মহিলাটির নাম হচ্ছে রাবিয়া বাসারি, রাবিয়া বাসারি বাসরা নগরে হযরতে মাইফুলের গর্ভবতী জন্ম নিয়েছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা মাইফুলের পেট থেকে একটা নয়, দুইটা নয়, চারটা কন্যা সন্তান পাঠিয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাইফুলের পেট থেকে একটা নয়, দুইটা নয়, চারটা কন্যা সন্তানের আবির্ভাব ঘটিয়েছিলেন। এক নম্বরে কন্যা হলো, দুই নম্বরে কন্যা হলো, তিন নম্বরে কন্যা হয়েছে, ৪ নম্বরে মাইফুল আবার গর্ভবতী হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাজদাতে পড়ে দোয়া করে, ইয়া রাব্বাল আলামিন, আমি মাইফুল ৪ নম্বরে গর্ভবতী হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ৪ নম্বর বাচ্চাখানা আল্লাহ আপনি আমাকে কন্যা দিবেন না, কন্যা দিবেন না। ৪ নম্বর বাচ্চাখানাকে আল্লাহ আপনি আমার পুত্র সন্তান দেবেন। কেন 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 আল্লাহর কাছে দোয়া কেন তিনি করেছিলেন? এই কারণে করেছিলেন, মাইফুল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপনকারী একজন নারী ছিলেন। আল্লাহ পাককে বলেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি আমাকে ৩টা কন্যা দিয়েছেন, ৪ নম্বরে কন্যা দিলেও আমার কোনো যায় আসে না, আমি তাতে খুশি, কারণ সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যাকে যত ভালোবাসে আল্লাহ তার ঘরে বেশি বেশি সন্তান দান করে, আর আল্লাহ যাকে আরো বেশি ভালোবাসে আল্লাহ তাআলা তার ঘরে বেশি বেশি কন্যা সন্তান দান করে। এই কারণে মাইফুল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা আমার ৪ নম্বর বাচ্চাখানা কন্যা হলেও আমার যায় আসে না, তবে আমি এজন্য আপনার কাছে আমি পুত্র সন্তান চাই। আমার স্বামী আমার এত ভালো, এত ভালো, একটা নয়, দুইটা নয়, ৩টা বাচ্চা হয়েছে কন্যা। আমাকে কিছু বলে না, আমাকে কিছু বলে না, আমাকে যদি ৪ নম্বর বাচ্চাটা কন্যা সন্তান দেন, আর আমার স্বামী যদি বলে ৪ নম্বরে আমাকে পুত্র সন্তান দিতে পারলে না, তাহলে আমার স্বামীকে লজ্জাতে মুখ দেখাতে পারবো না। ও আল্লাহ পাক, এই কারণে আপনার কাছে আমি দোয়া করি, আল্লাহ আমার ৪ নম্বর বাচ্চাখানা আল্লাহ আমাকে কন্যা না দিয়ে ৪ নম্বরে আমাকে পুত্র সন্তান দেবে। ও আমার সোনা মানিক, ৪ নম্বরে মাইফুল গর্ভবতী হয়েছে, এই ৪ নম্বর পেটের বাচ্চাখানা এটাও আল্লাহ পুত্র দেবেন না, এই ৪ নম্বর সন্তানটাও কন্যা দেবে। তবে এই কন্যা সাধারণ কন্যা নয়, এই কন্যা হচ্ছেন ওই কন্যা যিনি নামাজ শেষে দোয়া করবে তো ৭০,০০০ জাহান্নামী জান্নাতি হবে। ও আমার সোনা মানিক, ও মা খালা, শুনে যান রাতের বেলা
এই মা মাহফুল আল্লাহর কাছে প্রতি নামাজ শেষে দোয়া করে, আল্লাহ তাআলা বলে মাহফুল 4 নম্বরেও তোমার কন্যা হবে। আমি আল্লাহ যাকে ভালোবাসি তার ঘরে বেশি কন্যা দিই। আর আমাদের ঘরে যদি 2 নাম্বার 3 নম্বর কন্যা হয় তো বাড়ির সবার মুখ কালো হয়ে যায়, হয় না? হয় না? ও ফ্যাকসা হয়ে যায়, ওর মুখের দিকে তাকানো যায় না। ও কিন্তু জানে না আল্লাহ ওকে বেশি ভালোবেসেছে। বন্ধুরে আমার সোনা মানিক, রাবেয়ার মা মাহফুল সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 4 নম্বরটা যেন পুত্র হয়। আমার আল্লাহ বলে মাহফুল রে, তোর দোয়ার আগে তোর পেটের বাচ্চার রূপ রেখা হয়ে গেছে, আমি আল্লাহ কন্যা দেব, কন্যা দেব, কন্যা দেব। 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 4-5 মাস চলে গেল, 7 মাস চলে গেল। 9 মাসে যখন আপনার বাচ্চা হবে তখন মাহফুল বুঝে গেছে দিনের বেলা যেন পেটে ব্যথা ওঠে। তখন স্বামীর কাছে গিয়ে বলে, স্বামীনি স্বামীনি, এর আগেও আমার 3টা বাচ্চা হয়েছে, আমার বাচ্চা প্রসব বেদনা ব্যথা কেমন? প্রসব বেদনার আগে আমি মা বুঝতে পারি, আজকে আমি বুঝতে পেরেছি। আজকে মনে হয় 4র্থ নম্বর বাচ্চার ভূমিষ্ঠ হয়ে যাবে। ওগো স্বামীনি, বাড়িতে রাতের বেলা যদি বাচ্চা হয়, বাড়িতে তেল নাই, তেল নাই, লাইট জ্বালানোর জন্য, বাতি জ্বালানোর জন্য তেল নাই, যান একটু তেল সংগ্রহ করুন, নইলে কারো কাছ থেকে টাকা ধার করুন। রাতের বেলা যদি আল্লাহ তাআলা আমার পেটের বাচ্চার জন্ম ঘটায়, রাতের বেলা বাতি জ্বালানোর মতন তেল নেই। ওগো আমার সোনা মানিক, কেমন তারা মুসলমান ছিল, বাড়িতে রাতের বেলা তেল জ্বালানো, আপনার কিনা লম্প জ্বালানোর মতন তেল নাই, রাতের বেলা লম্প জ্বালানোর মতন কেরোসিন নাই, রাতের বেলা লম্প জ্বালানোর মতন তেলের টাকা নাই। এই কারণে স্বামীকে বলে, স্বামীনি চলে যান, চলে যান, যদি কারো কাছ থেকে তেল সংগ্রহ করতে পারেন, আর যদি তেল সংগ্রহ না করতে পারেন, একটুখানি যদি তেল কেনার মতন টাকা ব্যবস্থা করতে পারেন। বাড়িতে কানা একটা ফুটে নাই, কানা করে নাই। ওগো স্বামীনি, যান যান, দিনের বেলা সূর্যের আলো থাকতে কারো বাড়িতে যান, যদি একটু তেল পাওয়া যায় রাতের বেলা অসুবিধা হবে না। জোরে বলো, কি স্বামী আর কেমন ছিলেন স্ত্রী। আমাদের ঘরের মা খালাদের কোনো কিছুর অভাব নেই। যদি কোনো কারণে স্বামীর বাড়িতে থেকে, স্বামীর বাড়িতে যদি একবেলা খাবার না হয়, এই স্ত্রীর দিকেও তাকানো যায় না, স্বামীর দিকে তো তাকানো যায় না। এই স্বামী স্ত্রী, কোন স্বামী স্ত্রী, খাবার হোক বা না হোক, আল্লাহর ইবাদত এদের বন্ধ নাই। জোরে বলুন। ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। পড়নে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আর জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। ওগো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। নবীজি अपने नाले, ओगो के बाजान तो खुदा के बोले। नबीजी अपने नाले,
ওগো কে বাজান্ত খোদাকে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বন্ধু আমার সোনা মানিকেরা এবার রাবিয়ার আম্মা জানো মাইফুল স্বামীকে বলতেছে স্বামীনি এই স্বামীর নাম কি? রাবিয়ার পিতার নাম হচ্ছে হযরতে ইসমাইল। ইসমাইলকে গিয়ে বলতেছেন ও স্বামীনি জান একটু তেলের ব্যবস্থা করো রাতের বেলা যদি বাচ্চা প্রসব বেদনা হয় রাতের বেলা তেল লাগবে লাইট জ্বালানো লাগবে বাতি জ্বালানো লাগবে। এবার স্বামী চলে গেল তেলের ব্যবস্থা করার জন্য বাড়ি থেকে বার হয়েছে আল্লাহ পাকের নাম নিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বার হয়ে গেছে। একটা বাড়ি দরওয়াজায় গিয়ে খটখট করে আওয়াজ দিতেছে ভিতর থেকে কেউ যেন আসলো আসার পরে বলে কি ব্যাপার ইসমাইল আমার বাড়ির দরওয়াজায় কেন? ইসমাইল ওই সময় বলে ও গো ভাই পড়োশি আজ আমার বিবি গর্ভবতী রাতের বেলা আমার গর্ভবতী স্ত্রীর মনে হয় বাচ্চা হবে আল্লাহ তাআলা যদি চাই আজ রাতের বেলা আমার বিবির প্রসব বেদনা হবে তাই আপনার কাছে এসেছি। বাড়িতে একটা টাকা নাই বাড়িতে রাতের বেলা যদি বাচ্চা হয় তেল নাই তেল নাই তেল নাই লাইট জ্বালানোর মতন তেল নাই তাই আপনি আমার পড়োশি আপনার কাছে এসেছি যদি একটু তেল ধার দেন রাতের বেলা একটু সহজ হয়ে যাবে একটু যদি তেল ধার দেন তাহলে আমার একটু রাতের বেলা পেরেশানি কেটে যাবে। তখন ওই ব্যক্তি জানে এই ইসমাইল হচ্ছে অতি দরিদ্র ইসমাইল হচ্ছে গরিব যদি তাকে তেল ধার দিই তাহলে মনে হয় আমাদের উধার সরে পরিশোধ করতে পারবে না আমাদের ঋণ পরিশোধ করতে পারবে না। সঙ্গে সঙ্গে দরওয়াজা বন্ধ করে দেয় আর ইসমাইলকে বলে চলে যাও চলে যাও চলে যাও আমার বাড়িতে কোন রকম তেল ধার দেওয়া যাবে না। ইসমাইলের মুখের উপরে অপমান করে ইসমাইলকে তাড়িয়ে দেয়। ইসমাইল অপমান হয়ে আর একটা বাড়িতে চলে যায়। সে বাড়িতে যাওয়ার পরে বলে ভাই আজকে আমার বিবি গর্ভবতী রাতের বেলা মনে হয় প্রসব বেদনা পাবে রাতের বেলা আমার বাচ্চা ভূমিষ্ঠ হবে এর জন্য বাড়িতে একটা টাকা নাই বাড়িতে লম্প জ্বালানোর মতন তেল নাই বাড়িতে চড়াক জ্বালানোর মতন তেল নাই আপনি আমার পড়োশি আপনার কাছে এসেছি ওগো ভাইজান যদি একটু তেল ধার দেন রাতের বেলা আমাদের একটু পেরেশানি কেটে যাবে। ওই সময় ইসমাইলকে বলে ইসমাইল রে যাও চলে যাও চলে যাও আমার কাছে তেল ধার পাওয়া যাবে না টাকা ধার পাওয়া যাবে না কারণ ইসমাইল তুমি তো নিজেই খেতে পাও না আজ যদি তোমাকে তেল ধার দেওয়া যায় তাহলে ইসমাইল তুমি কেমনে পরিশোধ করবে? যাও 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 অন্য বাড়িতে দেখো আমার কাছে তেল পাওয়া যাবে না। ওগো আমার সোনা মানিক যার কাছে যায় ইসমাইল ওই জায়গা থেকে যেন অপমান হয়ে চলে আসে কারো কাছে গিয়ে তেল পায় না কারো কাছে গিয়ে সহযোগিতা পায় না। ইসমাইল যখন মন খারাপ করে ওর বাড়িতে যায় আমার আল্লাহ বলে যার কেউ নয় আমি আল্লাহ তার জন্য আছি। আছে না নেই বন্ধু আমার সোনা মানিক হযরত ইসমাইল সব বাড়ি বাড়ি ঘুরে কোন জায়গা থেকে তেল পায় না মনটাকে মলিন করে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে মনটাকে ভারী করে বসে আছে। বিবি বুঝে গেছে আবার স্বামী কোথাও তেল ব্যবস্থা করতে পারেনি এই কারণে কি করে ইসমাইলের মাথায় হাত বুলিয়ে বলে বলে স্বামীনি ওই যে মসজিদে আজান শোনা যায় চলে যান মসজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলার মসজিদে গিয়ে সাজদায় পড়ে যান
আপনি মন খারাপ করবেন না। তেল পাননি তো কি হয়েছে, টাকা ধার পাননি তো কি হয়েছে, আল্লাহ যে বাচ্চাকে দুনিয়ায় পাঠাবে ওই বাচ্চার কোনো না কোনো ব্যবস্থা আল্লাহ নিজে করে দেবে। যান চলে যান, মসজিদে চলে যান, টেনশন নেবেন না, কষ্ট পাবেন না। স্বামীর মনটা খারাপ দেখে বিবি স্বামীর মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দেয়। মসজিদে আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দেন। ইসমাইল কে বলে, স্বামী মন খারাপ করবেন না, যান মসজিদে, আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা একটা করে দেবে। জোরে বলুন। যারা মুখ কথাতে সর্ব কথাতে আল্লাহর প্রতি আস্থা রাখে, আল্লাহ তাদেরকে কোনো সময় নিরাশ করেন না। জোরে বলুন। সব সময় মুখে আল্লাহ ভরসা কথাটা রাখবেন। আল্লাহ ভরসা যারা রাখে, আল্লাহ কোনো না কোনো উপায় করেই দেবে। এই করবে না, করবে না, করবে। যতই তুমি বিপদে থাকো না কেন, আল্লাহর প্রতি আস্থা রাখা যাবে। এখন রাখতে হবে, কিন্তু আমরা কি করি? আমরা রাখতে পারি না। পেটে ব্যথা, গায়ে ব্যথা, ওষুধ খেলে ভালো হয়। ওষুধ খাওয়ার আগে আল্লাহর কাছে আস্থা রাখতে হবে। আল্লাহ, আপনি আমাকে অসুস্থ করেছেন, আপনি আমাকে সুস্থ করে দেবেন। আল্লাহ বলেছেন, আমি যাকে ভালোবাসি তাকে বেশি বেশি করে জ্বর আর সর্দি দিই। কি দেয়? জ্বর, সর্দি, মাথা ব্যথা। আল্লাহ ভালোবাসে যাকে বেশি, তার শরীরে এই অসুস্থতাটা বেশি হয়। কি হয়? জ্বর, সর্দি, মাথা ব্যথা। জোরে বলুন, আর একটু জোরে। আচ্ছা, ওয়াজ কি শেষ হয়ে যাবে? একটু কারা কারা শুনবেন না হাত তুলেন। সবাই শুনবেন? আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আমিন। গজলের বস্তা পাশে রেখেছি, ইনশাআল্লাহ তাআলা যত শুনবেন ইনশাআল্লাহ আমি শোনাবো, তবে আপনাদের মুড আমার দিকে হতে হবে। বন্ধু আমার সোনা মানিক, রাবিয়ার স্বামী আপনার কিনা রাবিয়ার আব্বা হযরত ইসমাইল মাইফুল হচ্ছেন রাবিয়ার আম্মা জান। মাইফুল বলে, স্বামীনি যান, চলে যান, চলে যান মসজিদে। এবার ইসমাইল মসজিদে চলে যায়। মসজিদে নামাজ আদা করে নাই। নামাজ আদা করার পরে যায় নামাজের পার্টিতে ইবাদত করতে করতে, আপনার কিনা তাসবিহ তাহলিল করতে করতে মসজিদে ঘুমিয়ে পড়েছে। দেখবেন ইবাদতে বসে ঘুম আসে, আসে না? আসে না? আসে। জুম্মার দিনে নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, আর অনেকে ঢুলছে। বলে, হুজুর ঘুম আসে না, ঘুমের ওষুধ খেয়ে ঘুম ধরে না, মসজিদে গেলে ঘুম হয় কেন? আল্লাহ পাক বলছে, তুই যতই টেনশনের ব্যক্তি হো না কেন, মসজিদ হচ্ছে রহমাতি ঘর। কি ঘর? রহমাতি ঘর। এত রহমত বর্ষিত হয়, এত রহমত বর্ষিত হয়, ওইখানে ঘুমের ওষুধ খেয়ে যাওয়া লাগে না। একবার যাবে, রহমতে ডুবে তুমি অটোমেটিক ঘুমান্ত অবস্থায় চলে যাবে। জোরে বলুন। বন্ধু আমার সোনা মানিক, ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি এবারে যায় নামাজের পার্টিতে
জিকির আজকার করতে করতে আপনার কেনা চক্ষুটা জুড়ে গেছে, আপনার চক্ষুটা লেগে গেছে, ঘুমের অবস্থায় চলে গেছে, ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে আপনার কেনা ইসমাইল আছে। হঠাৎ আপনার আমার নবীজি মদিনার নবী ইসমাইলের স্বপ্নের মাঝে চলে আসে। আর আসার পরে বলে, ইসমাইল রে জাগিয়ে যাও, জেগে যাও, জেগে যাও, জেগে যাও, আজ আমি মদিনার নবী তোমার স্বপ্নে হাজির। ওগো আমার সোনা মানিকেরা, ইসমাইল ঘুমিয়ে আছে, দয়াল নবী আমার মদিনা থেকে ইসমাইলের স্বপ্নে এসে হাজির হয়ে গেছে। ইসমাইল বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে আমি স্বপ্নে দেখতে পেলাম, আমার মতন আর নসিবওয়ালা কে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন হাদিস শরীফের মধ্যে, মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার মাজার শরীফকে জিয়ারত করে নেবে নবীর জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যারা স্বপ্নে মাঝে দর্শন করে নেবে, আপনাকে যারা স্বপ্নে মাঝে দেখে নেবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের হকদার বানিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আজ আমি ইসমাইল আপনাকে স্বপ্নে মাঝে দেখে আমি ইসমাইল ধন্য হয়ে গেছে, ধন্য হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধন্য হয়ে গেছি। আমার নবী বলে, ইসমাইল রে জানি জানি আজ তোমার মনে কত বেদনা, কত ব্যথা আমি জানি। আজকে যার দ্বারে গিয়েছো তার দ্বার থেকে তুমি ফিরে এসেছো, আর বারে বারে শুকরিয়া আদা করেছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা চাই সেটাই আমার জন্য মঙ্গলময়। ওগো ইসমাইল শুনে নাও, এই কারণে আমি নবী আর মদিনাতে না থাকতে পেরে তোমার বাড়িতে এসে হাজির হয়ে গেছে। ইসমাইল আজ শুনে নাও, শুনে নাও, আজ তোমার বিবি মাইফুলের পেটের বাচ্চার ভূমিষ্ঠ হবে, বাড়িতে কোন রকম তেল জান আপনার লম্প জ্বালানোর মতন তেল নাই। আমি নবী আজকে তোমাকে বার্তা দেওয়ার জন্য এসেছি, আজ তোমাকে মেসেজ দেওয়ার জন্য এসেছি। ও ইসমাইল শুনে নাও, শুনে নাও, আজ তোমার বাড়িতে তোমার স্ত্রী মাইফুলের গর্ভবতী যে বাচ্চাটা জন্ম নেবে, এই বাচ্চাটা কোনো বাচ্চা নয়, এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটা হবে একজন কন্যা। এই কন্যাটার নাম আমি নবী রেখে দিলাম রাবিয়া, রাবিয়া, রাবিয়া। এই রাবিয়া এমন একজন নারী হবে চাই নামাজের পাটেতে সাজদা থেকে মাথা তুলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তার দোয়ার ওসিলাতে ৭০,০০০ জাহান্নামীকে মুক্ত করে দেবে। ওগো আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, তাই নয়, রাবিয়া বাসারের আব্বা জানকে বলে, ওগো ইসমাইল কান খুলে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আজ তোমার বাড়িতে, তোমার বাড়িতে ওই মহিলা বাচ্চাটার আগমন হওয়ার কারণে আমি নবী তোমাকে দেখা দিলাম, আজ তোমাকে দর্শন দিলাম, আজকে তোমার দূর অবস্থা দূর করার জন্য এসেছি। নবী আমার বলে, ইসমাইল রে, ইসমাইল জানি তোমার বাড়িতে একটা টাকা নাই, যে টাকার বিনিময়ে তেল কিনবে আর বাড়িতে লম্প জ্বালাবে, রাতের বেলা বাতি জ্বালাবে, আমি নবী সব জানি। এই কারণে আজকে মদিনা হতে তোমার বাড়িতে আমি নবী হাজিরি দিয়েছি, আজ তোমার বাড়িতে আমি নবী উপস্থিত হয়েছি। ইসমাইল তোমাকে জানিয়ে দিতে চাই, আজকে তোমার বাড়িতে আল্লাহ তাআলা একজন নারীকে পাঠাবে, ওই নারীর ওসিলাতে তোমার খানদানের নাম উজালা হবে। ওই নারীর ওসিলাতে তোমার বংশের নাম উজালা হবে। আমি নাম রেখে দিলাম রাবিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া মানে ৪, রাবিয়া মানে কি? ৪। ৪ নম্বর বাচ্চাটা হলো জান্নাতি, জান্নাতি, জান্নাতি।
ওগো আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো ইসমাঈল শুনে নাও, এটাই নয় তোমাকে এটাও জানাতে এসেছি, কাল সকাল বেলা হবে আমি নবী তোমাকে আমি যেমনটা বলবো তেমনটা করবে। কাল সকাল বেলা বাসরা নগরের আমিরের বাড়ি চলে যাবে, বাসরা নগরের বাদশার কাছে চলে যাবে। তার কাছে যাওয়ার পরে আমি যেমনটা বলবো তেমনটা তার কাছে গিয়ে বলবে, আমার এই চিঠিখানা নেবে। আর বাসরা নগরের বাদশা আমিরের কাছে পৌঁছে দেবে, তাকে গিয়ে বলবে, নবী তোমাকে এত দিরহাম টাকা দিতে বলেছে, কেন আমাকে দেবে? ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, বাসরা নগরের বাদশা আমাকে কেন টাকা দেবে? নবী আমার বললেন, যাবে তুমি তার কাছে আর গিয়ে বলবে নবী দিতে বলেছে। তখন ইসমাঈল বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি যে আপনার পক্ষ হতে বাদশার কাছে গিয়ে কথা বলবো, আপনি আমাকে বলতে বলেছেন, এই কথা বাসরা নগরের আমির কেমনে বিশ্বাস করবে? বাসরা নগরের বাদশা কেমনে বিশ্বাস করবে? ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমাকে পাগল বলে মারধর করতে পারে, আমাকে কারাবন্দী করে দিতে পারে, আমাকে কারাবন্দী করে দিতে পারে। নবী আমার বলে, ইসমাঈল রে যাও, তুমি যাও। আর ইসমাঈল বাসরা নগরের আমিরকে গিয়ে বলবে, এটা নবী বলেছে আমাকে টাকা দিতে, এর প্রমাণ কি যে নবী তোমাকে দেখা দিয়েছে আর নবী দিতে বলেছে, এর প্রমাণ হলো এটা। বাসরা নগরের আমির প্রতিদিন রাতের বেলা রাসূলুল্লাহকে মুহাব্বত করে, রাসূলুল্লাহর শানে দরুদ শরীফ পাঠ করে রাসূলুল্লাহ দরবারে হাদিয়া পাঠায়। গত বৃহস্পতিবারের রাতে দরুদ শরীফ না পাঠাইয়া বাসরা নগরের আমির ঘুমিয়ে গেছে আর দরুদ শরীফ পড়তে ভুলে গেছে। এই কারণে আমি মদিনার নবী বাসরা নগরের আমিরের জরিমানা করেছি। সুবহানাল্লাহ। যাবে তুমি আর গিয়ে বলবে যে বাসরা নগরের আমির দরুদ শরীফ পড়তে ভুলে গেছে। এই দরুদ শরীফের ওজিফা বাসরা নগরের আমির ছাড়া তার স্ত্রী জানে না, মা জানে না, বাপ জানে না। এক কথা বাসরা নগরের আমির ছাড়া কেউ জানে না। তুমি গিয়ে বলবে আর বাসরা নগরের আমির তোমাকে টাকা দেবে। আমার সোনা মানিকেরা, এই জায়গা থেকে বোঝা যায় আমরা যে যা দরুদ শরীফ পাঠ করি, নবী আমার মদিনা শরীফ থেকে সংবাদ রাখে, নবী আমার মদিনা শরীফ থেকে শ্রবণ করতে পারে। আমরা সুবহানাল্লাহ বলি, আমরা আলহামদুলিল্লাহ বলি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, যাই পড়ি না কেন নবী আমার রওজা শরীফ থেকে শ্রবণ করতে পারে, নবী আমার দর্শন করতে পারে। প্রয়োজন হলে ভোলডাঙ্গা গ্রামে নবী আমার হাজির হতে পারে। নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার, নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার, নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার, নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসিতো ভেসে হযরতে বেলালের মধুর আযান,
মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো তুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার সোনা মানিকেরা আমি আপনাদেরকে বলতেছিলাম এবারে রাবিয়ার আব্বা জানো হযরত ইসমাঈল কে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন এই ইসমাঈল সকাল হবে তুমি যাবে ওই বসরা নগরের আমিরের কাছে যাওয়ার পরে বলবে ইসমাঈল তোমার দুরবস্থা দূর করে দেবে এ বাবারা সোনা মানিকেরা তাহলে বোঝা গেল নবী আমার হলেন জিন্দা নবী হলেন গায়েবের সংবাদদাতা এই নবীর কাছে সব খবর থাকে এই নবীর কাছে সংবাদ থাকে নবীর কাছে হোয়াটসঅ্যাপ নাই নবীর কাছে গুগল নাই নবীর কাছে কোন রকম সোশ্যাল মিডিয়া নেই কিন্তু নবী হলেন গুগলের বাবা নবী হলেন হোয়াটসঅ্যাপের বাবা নবী হলেন টেলিগ্রামের বাবা নবী হলেন ইমেলের বাবা কারণ নবীর জ্ঞান দ্বারাতে দুনিয়ার বৈজ্ঞানিক দুনিয়ার সায়েন্স হয়েছে দুনিয়ার বৈজ্ঞানিক হয়েছে এই নবী 1400 বছর আগে গায়েবের মাধ্যম দিয়ে হাজির নাজিরের মাধ্যম দিয়ে যা কিছু বলে গেছে আর 1400 বছর পরে দুনিয়ায় বাস্তবায়ন সেইগুলো হইতেছে এ বাবা সোনা মানিকেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আরে ইসমাঈল তুমি টেনশন নেবে না আল্লাহর উপরে যারা আস্থা রাখে আল্লাহ তাদেরকে কোনো সময় হতাশা করে না ইসমাঈল সকাল হবে তার কাছে যাবে এই আমানত কে তাকে বলবে তোমার দুরবস্থা দূর করে দেবে বন্ধুরে আমার সোনা মানিক হঠাৎ ইসমাঈলের কানের কাছে একটা বাচ্চা ছেলের আওয়াজ ভেসে আসতেছে মা মা করে কান্না করতেছে ওই বাচ্চার আওয়াজে স্বপ্নটা ভেঙে গেছে দৌড়াতে দৌড়াতে বাড়ির কাছে যায় দরওয়াজার কাছে গিয়ে খটখট করে আওয়াজ দেয় দিবে তখন আপনারা দেখতে পায় 4 নম্বর বাচ্চা হয়েছে 4 নম্বর বাচ্চাটাও কন্যা হয়েছে এই কারণে স্বামীর মনের ব্যাপার এ বাবা হযরতে মাইফুল জানে না যে কারণে মনটাকে মলিন করে 4 নম্বর বাচ্চাটাকে নিয়ে বসে আছে ইসমাঈল দরওয়াজার কাছে গিয়ে খটখট করে আওয়াজ দেয় আর বলে ওগো বিবি বলো বলো কি বাচ্চা হয়েছে ইসমাঈল জানে বাচ্চা হবে কন্যা কারণ নবী আমার নাম রেখে গেছে রাবিয়া 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 নবী আমার বলে গেছে কন্যা হবে তারপরেও জিজ্ঞেস করতেছে স্বপ্নটা সত্য ছিল না মিথ্যা ছিল প্রমাণ করার জন্য বলতেছে ওগো বিবি বলো আমার বাচ্চা কন্যা হয়েছে না পুত্র হয়েছে ওই সময় দরওয়াজাটাকে খুলে দেয় আরে দরওয়াজা খোলার পরে বলে স্বামীনি 4 নম্বরে পুত্র হয়নি 4 নম্বরে আল্লাহ আমাদেরকে কন্যা দিয়েছে ইসমাঈল বলে ওগো বিবি আমার স্বপ্ন ছিল বাস্তব স্বপ্ন ছিল সত্য এই কন্যার জন্য আজ আমি ইসমাঈল দয়াল নবীর স্বপ্ন পেয়েছি এই কন্যার জন্য মদিনাওয়ালা নবীকে
দেখেছি বাচ্চাটাকে তুলে নিয়ে বুকে জড়িয়ে কপালে চুমা খাই, গালে চুমা খাই, হাতে চুমা খাই, আর বলে বিবি রে এই কন্যার নাম রেখে গেছেন আমার দয়াল নবীজি। এই কন্যার নাম রেখে গেছে আমার নবী। নাম কি? নাম কি? নাম হলো নাম হলো রাবেয়া। 4 নম্বরে বাচ্চা খাওয়ার জন্য আল্লাহর নবী নাম রেখে গেছে রাবেয়া। এই রাবেয়া এমন রাবেয়া, এ রাবেয়া আল্লাহ ভীত হবে রাবেয়া। তাহিরা তাহিরা সালেহিনা। এই রাবেয়ার কারণে আল্লাহর নবী দিদার পেয়েছি। তখন মা বাবা দুজনে খুশি হয়ে গেল, রাবেয়ার আব্বা জান খুশি হয়ে গেল, মা খুশি হয়ে গেল। সকাল হয়ে গেল, সকালবেলা বাদশার কাছে রাবেয়ার আব্বা জান গেল। যাওয়ার পরে বলে ওগো বাদশা জাগা পানা, আল্লাহ নবী আমাকে স্বপ্নে দেখা দিয়েছে আর বলে গেছে আপনাকে জরিমানা করেছে, আমাকে আপনাকে টাকা দেওয়া লাগবে। বাদশা জাগা পানা বলে আচ্ছা বলো এর প্রমাণ কি? তখন বলে ওগো জাগা পানা, আপনি প্রতি রাত্রি বেলা রাসূল পাকের প্রতি দরুদ শরীফের ওজিফা করেন। গত জুম্মা রাতে বৃহস্পতিবারের রাত্রিতে আপনি দরুদ শরীফ পড়তে ভুলে গিয়েছিলেন আর বিছানায় ঘুমিয়ে গিয়েছিলেন। এই কারণে মদিনার নবী আপনাকে জরিমানা করেছে, আমাকে টাকা দিতে হবে, আমাকে দিরহাম দিতে হবে। তখন জাগা পানা বুক ফেটে কান্না বার হয়ে আসে, চক্ষু দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লেগেছে আর বলে ইসমাইল রে ইসমাইল, তোমার চক্ষুকে আমি বাদশাহ জাগা পানা সালাম জানাই যে চক্ষু দ্বারাতে আমার নবীকে স্বপ্নে দেখেছো। ও ইসমাইল, হ্যাঁ সত্য কথা, কারণ আমি যে দরুদ শরীফ পাঠ করি আমি ছাড়া কেউ জানে না, এটা সত্য সত্য সত্য। আজ শুধু জরিমানার টাকা নয় রে, আমি ইসমাইল আমার কাছে যদি তুমি রাজত্ব চেয়ে নাও আমি তোমাকে রাজত্ব দিয়ে দেব, ধন দৌলত যা চাইবে আমি সব তোমাকে দিয়ে দেব। ইসমাইল বলে বেশি লাগবে না ওগো জাগা পানা, আমার যে রাসূল পাক যে টাকা নির্ধারিত করে দিয়েছে ওই টাকাটা দিলে আমি ইসমাইল আমার দরিদ্রতা কেটে যাবে, আমার অভাব কেটে যাবে, আমার খেয়াদাত কেটে যাবে। এবারে রাবেয়ার আব্বা ইসমাইলকে টাকা দিয়ে দিলেন, দিরহাম দিয়ে দিলেন আর বলে দিলেন ও ইসমাইল শুনে নাও, যখন যা দরকার হবে আমার কাছে চলে আসবে। তাহলে বোঝা গেল যারা আল্লাহর প্রতি আস্থা রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি আস্থা রেখে হতাশা হয় না, আল্লাহ তাআলা তাকে হতাশা করে না। আল্লাহ পাক বলে আমি যাকে ভালোবাসি তাকে দরিদ্রতার মধ্যে রাখি, আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে কষ্টের মধ্যে রাখি, আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে আমি বালা মুসিবতের মধ্যে রাখি। এই কারণে বালা মুসিবত দরিদ্রতার মাঝেও যারা আল্লাহকে ভুলবে না, আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ তাদেরকে ভুলবো না। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের চাঁদ জাগার খেলো না, মাগো তোমার লালের নাই তুলনা।
দিওয়ানা দিওয়ানা ও গো আমিনা তোমার লালের নাই তুলনা হামাগো তোমার লালের নাই তুলনা জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে হবে না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাইকের আওয়াজ আর আপনাদের আওয়াজ একদম ইনফেকশন হয়ে গেছে রাত যত গভীর হয় আল্লাহ তত বান্দাদের নিকট হয় সুবহানাল্লাহ রাত যত গভীর আশিক ও মাসুকের খেলা শুরু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই আপনাদের আওয়াজ উচ্চতর থাকতে হবে বন্ধুরা আমার সোনা মানিক দিন যায় রাত আছে দিন যায় রাত আছে দিন যায় রাত আছে হঠাৎ রাবিয়ার আব্বা জানের ইন্তেকাল হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্তেকাল হয়ে যাওয়ার পরে রাবিয়া বাপ হারা হয়ে গেল রাবিয়ার চারজন বোন বাপ হারা হয়ে গেল বাপ হারার সঙ্গে কিছুদিন পরে মাইফুল স্বামী হারা বেদনা না সইতে পেরে তিনিও মারা গেলেন রাবিয়ার মা দুনিয়া থেকে বিদায় নিলেন বাবা চলে গেছেন মাও চলে গেছেন মা নাই দুনিয়ায় বাপ নাই দুনিয়ায় চারজন বোন তারা এই চারজন বোন ছাড়া আর কেউ নাই দুনিয়াতে ওই সমাতে মা নাই বাবা নাই চারজন মহিলা একটা বাড়িতে থাকে এমন একটা দুর্ভিক্ষ চলে আসলো বাসরা নগরে এমন একটা দুর্ভিক্ষ চলে আসলো খাবার পাওয়া যায় না পানি পাওয়া যায় না এত অভাব ওই সময় একটা লুটপাট শুরু হতে লাগলো রাতের বেলা বাচ্চারা ঘুমায় বিছানা থেকে বাচ্চাদেরকে তুলে নিয়ে চলে যায় আর বাজারে গিয়ে বিক্রি করে দেয় এ বাবা সোনা মানিকেরা বাসরা নগরী দুর্ভিক্ষতে যেন রাবেয়া বাসরি কে চুরি করে নিয়ে চলে যাওয়া হয় আর তিনজন বোনের ঘটনা অনেক লম্বা ঘটনা আপনাকে টুকরা টুকরা করে বলি রাবিয়াকে নিয়ে চলে যাওয়া হয় একটা বাজারে গিয়ে বিক্রি করার জন্য দাঁড় করিয়েছে একটা মার্কেটে বেচা হবে রাবিয়া বাসারে এত সুন্দর একজন নারী এত সুন্দর একটা বাচ্চা রাবিয়ার ভদ্রতা দেখে রাবিয়ার চরিত্র দেখে যে কেউ রাবিয়াকে কেনার জন্য প্রস্তুত আছে বেশি বেশি অর্থ দিয়ে কেনার জন্য প্রস্তুত আছে রাবিয়া বাসারিকে একজন বেচার জন্য দাঁড়িয়ে আর একজন মালিক কেনার জন্য এসেছে দেখার পরে রাবিয়াকে বলে রাবিয়া 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 তোমাকে আমি খরিদ করতে চাই তখন রাবিয়া চারখানা শর্ত দেয় এই চারখানা শর্তে যদি আপনি মানতে পারেন আমি রাবিয়া তবে আমাকে নিয়ে যাবেন নইলে পারে নিয়ে যাবেন না জোরে বলুন সুবহানাল্লাহ কয়টা শর্ত চারখানা কি শর্ত প্রথম আমি রাবিয়া আপনার কাছে যাব যাওয়ার পরে পরে আমাকে একটা নিজের পার্সোনাল রুম দিতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ দুই নাম্বার দিনে আপনার কাজ করব কারণ আপনি আমার মুনিব আর রাতের বেলায় ওই মুনিবের কাজ করব যেই মুনিব আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিন নাম্বার আমার কাজের সময় যখন মসজিদে আজান হবে পাই টু পাই টাইম আমাকে নামাজ পড়ার জন্য আমাকে টাইম দিতে হবে চার নাম্বারটা কি চার নাম্বারটা হচ্ছে আমি পর্দার ভিতরে থাকবো এই পর্দা থেকে বাইরে আমাকে আনার চেষ্টা করবেন না বলুন সুবহানাল্লাহ এরকম নারী আমাদের এলাকা আছে ওই নারীর পর্দা কোথায় আর আমাদের ঘরের মা খালার পর্দা গো নয় এই জানো গোপাল জর্দা হয়ে গেছে আজকে মেলা থেকে এত ভিড় আল্লাহু আকবার জালসা নষ্ট করার মূল হচ্ছে মেলা কি মেলা রাসূলুল্লাহ বলেছেন বাজার হচ্ছে নিকৃষ্ট জায়গা আচ্ছা জালসাটা নিকৃষ্ট না ভালো
ভালো মাজার শরীফ ভালো না খারাপ? ভালো। এখন এই ভালো জায়গাতে এই নিকৃষ্ট বাজার ভরার তো দরকার নেই। রামপুর হাট গেলে হাতের চুড়ি, গলার মালা, নাকের ফুল, কানের দুল, লিপস্টিক, টিকলি, আলতা, পাউডার এর কি অভাব আছে? না নেই। তাহলে গ্রামে বসেন কেন? মেলা দেওয়া, বাজার দেওয়া, জালসাতে টোটাল বন্ধ করুন। খুব নোংরা কাজ। এখন যারা মেলাতে আসে, দোকান বসিয়েছে, এরা বলবে তালবার সহায়কার লয়াকার মৌলবীকে পেল কোথায়? সব বাদ দিয়ে মেলা নিয়ে পড়ে আছে। এই রুজির মালিককে আর একটু জোরে আল্লাহ ওয়াল্লাহা ইউতি ইন্নামা আনা কাসিম, রব ने देने वाला, মুস্তাফা ने দিলানে वाला। আল্লাহর কাজ দিয়ে দেওয়া, রাসূলুল্লাহর কাজ আমাদের মধ্যে বিতরণ করে দেওয়া। সুবহানাল্লাহ। বেশক বেশক। নবী বিতরণ করবে, কাটমানি খাবে না। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবী কারো ভাগ মারবে না। কারণ রব ने फरमाया वल्लाहा युती इन्नमा आना कासिम। আল্লাহ দেন, রাসূলুল্লাহ আমাদের মধ্যে পৌঁছে দেন। তাই রুজির মালিক আল্লাহ। জালসাতে গিয়ে মেলাতে বিক্রি করে আপনার রুজি হবে এটা নয়। জালসাতে আগামী বছর থেকে মেলা দেওয়া পোপার বন্ধ করবেন। বলুন ইনশাআল্লাহ। বাজারে আপনার ছেলে, আপনার মেয়ে ঘুরছে, আপনি এখানে বসে আছেন, আল্লাহর ফারিস্তারা আপনার জন্য লাঠিতে তেল মাখাচ্ছে, বেটা একবার আয়। জালসাতে বসে লাভ নেই। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বউ যদি মেলা মেলা ঘুরে বেড়ায়, এই জালসার কোনো লাভ নেই যদি মেলা বন্ধ না হয়। মহিলাদের জন্য মাজারে প্রবেশ করা নিষেধ, যাওয়া যাবে না। তাই আগামী বছর থেকে আমরা শুননি এই উরুস জায়েজ করতে করতে আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে। আর কিছু উরুস কমিটি, মাজার কমিটি, জালসা কমিটিদের জন্য আমাদেরকে বাতিলদের সামনে মাথা আমাদের নিচু হয়ে যায়। কথা বুঝেননি? বেশক। অনেক জায়গাতে উরুসের নামে কাওয়ালি গান হয়। কি হয়? উরুসের নামে নাচানাচি, কোদাকুদি, বাউলদেরকে নিয়ে এসে গান করে। উরুসের নামে ঢোল বাজনারা সর্বসায়। ওই জালসা বন্ধ করুন, ওই উরুস বন্ধ করুন। যেই উরুসের নাম করে বাউলদেরকে নিয়ে এসে নাচানাচি করাও, ওটা উরুস নয়, ওটা পঞ্চরাস হারাম। এখন মাজারে আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলির মোহাব্বতে আপনারা কত সুন্দরভাবে জালসার আয়োজন করেছেন। এই ব্যতিরিকে জালসাতে বাউল গান, কাওয়ালি, ঢোল বাজনা করা যাবে না। তার সাথে মেলাও বন্ধ করতে হবে। আগামী বছর থেকে মেলা বন্ধ। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জিলাপি খেতে হবে এটা কোনো জরুরি নয়। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝবার তৌফিক দিন। বলুন আমিন। আল্লাহুম্মা। বন্ধু আমার সোনা মানিক, লম্বা ঘটনা আপনাকে টুকরা টুকরা করে বলতেছি। রাত্রে 12টার কাছাকাছি একটু পরে কিয়াম করে দোয়া হয়ে যাবে। আব্বাজি আমার সোনা মানিকেরাও রাবিয়া বাসারিকে বলে, রাবিয়া আমি তোমার শর্তগুলোকে মেনে নিতে রাজি, আর তোমাকে নিয়ে আমি যেতে চাই। রাবিয়া বলে, আচ্ছা জাযাকাল্লাহ, আপনার সঙ্গে আমি যেতে চাই, তবে আমার শর্তগুলোকে একটু প্রাধান্য দেবেন, কোন রকম ভাবে বঞ্চিত করবেন না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চলো এ বাবা, রাবিয়া বাসারিকে নিয়ে যাওয়ার পরে বলে, রাবিয়া রে, প্রথম নাম্বার শর্ত তুমি দিয়েছিলে তোমাকে একটা ঘর দেওয়া লাগবে। আমার বাড়িতে রুমের অভাব নাই, কামরার অভাব নাই, ঘরের অভাব নাই। চলো নিজে পছন্দ করে যেই ঘরে খানা নেবে, ওই ঘরে খানা নিজে তুমি পছন্দ করে নাও। রাবিয়াকে একের পর এক ঘর দেখানো হয়। ভালো ভালো লাইটওয়ালা ঘরে ছেড়ে, ভালো খাটওয়ালা ঘরে ছেড়ে, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ভালো ঘরে ছেড়ে দিয়ে, সব থেকে নোংরা, লাইট নাই, পরিষ্কার নাই, ঝুলে ঘরে ভর্তি, ওই ঘরেটার কাছে যখন নিয়ে
নিয়ে যাওয়া হয়েছে। রাবিয়া বলে আলহামদুলিল্লাহ, আমার জন্য এই ঘরটাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাবিয়াকে বলে রাবিয়া রে রাবিয়া, রাবিয়া এত ঘর থাকতে তোমার এই নোংরা ঘরখানা পছন্দ হলো কেন? এত ঘর থাকতে তোমার এই নোংরা ঘরখানা পছন্দ হলো কেন? ওগো রাবিয়া রাবিয়া রাবিয়া, কিছু বুঝে আসে না। এত সুন্দর ঘরগুলো বাদ দিয়ে অন্ধকার নোংরা ঘর কেন তোমার পছন্দ? রাবিয়া বলে ওগো মনিব শুনে নিন, যে ঘরে লাইট আছে ওই ঘরে তো আরাম পাওয়া যায়। যে ঘরে নোংরা, যে ঘরে লাইট নাই, আমি রাবিয়া আল্লাহর ইবাদত করে ওই অন্ধকার ঘরখানাকে লাইট করা হচ্ছে আমার কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার সোনা মালিক রাবিয়া বাসারি ওই বাড়িতে কাজ কাম করে, মালিকের কাজ কাম করে। বাপ হারামি, মা হারামি, বাবা নাই মানাই, বাবা নাই মানাই। রাবিয়া সারাদিন মানে কাজ কাম করে, রাতের বেলা বালিশে মাথা লাগে, ঘুমিয়ে পড়ে না। একাত্মবাদ আল্লাহর ইবাদত করে সারা রাত কাটিয়ে দেয়। এই বাবারা আমার, ও মা খালা, এই রাবিয়ার ঘটনা থেকে আপনাদেরকে বুঝতে হবে, এই রাবিয়ার ঘটনা থেকে আপনাদেরকে জাগ্রত হতে হবে। রাবিয়া বাসারিকে আপনার কিনা এত নির্যাতন করতো, এত মারধর করতো। রাবিয়া বাসারির মালিক, রাবিয়া যদি কাজ করতো তবেও আপনার মারধর করতো। রাবিয়া যদি একটু কাজ কামে একটু যদি পেছিয়ে যেত, রাবিয়াকে তবুও মারধর করতো। এত মার মারে, এত মার মারে। রাবিয়া মা হারা একটা কন্যা, বাপ হারা একটা কন্যা। রাবিয়াকে যখন মারে, রাবিয়া মা মা করে কান্না করে, রাবিয়া আব্বা আব্বা করে কান্না করে। হাদিস শরীফের মধ্যে লেখা হয় রাবিয়াকে অতক্ষণ পর্যন্ত মারে যতক্ষণ পর্যন্ত চাবুকের বাড়ি মেরে মেরে জমিনে না শুয়ে দেয়। রাবিয়ার কাজ পছন্দ হলেও রাবিয়াকে মারে, পছন্দ না হলেও রাবিয়াকে মারে। এমন কোনো দিন নাই রাবিয়ার পিঠের উপরে চাবুকের বাড়ি পড়ে নাই। ইয়া তোমার মেমারে একটা মেয়ের গোটা শরীরের পিঠের চামড়া ফেটে ফেটে দর করে রক্ত পড়ে। ও আমার সোনা মানিকেরা, তোমার খাওয়ার পরেও কাজ বন্ধ হয় না। রাতের বেলা বিছানাতে পিঠ লাগিয়ে ঘুমিয়ে পড়ে না, সারা রাত আল্লাহর ইবাদত করে। রাবিয়া বাসারি কোনোদিন ঘুমায় না। রাতের বেলা ঘুম চলে আসবে বলে কি করে, মাথার চুলগুলোকে টাকের সঙ্গে দড়ি বেঁধে বেঁধে রেখেছে। যদি ঘুমোতে গিয়ে ঢুলতে ঢুলতে পড়ে যায়, আপনার টাকের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা আছে, আপনার কেনা চুল গালায় টান পড়লে জেগে যাবে। এতেও যখন কাজ হয় না তখন রাবিয়া কি করে, লঙ্কা গোলা পানি, লবণ গোলা পানি পাশে রাখে। চোখে যখন ঘুম আসে লঙ্কা গোলা পানি চোখে ছিটা মারে, লবণ গোলা পানি চোখে ছিটা মারে। আর বলে আরে রাবিয়ার চোখ, এই রাবিয়ার চোখ, আর একটু আল্লাহর ইবাদত কর। এত তোকে ঘুম দেওয়া হবে, এত তোকে ঘুম দেওয়া হবে, কিয়ামতের সকাল পর্যন্ত তুই ঘুমাতে পাবি। এখন ঘুমাস না, এখন ঘুমাস না, এখন ওই আল্লাহর ইবাদত কর যে আল্লাহর দুনিয়াতে আল্লাহ তোকে পাঠিয়েছে। এখন জেগে জেগে আল্লাহর ইবাদত কর, আল্লাহ তোকে এত ঘুম দেবে কিয়ামত পর্যন্ত তোর ঘুম আসবে না। চোখে যখন ঘুম আসে রাবিয়া লঙ্কা গোলা পানি চোখে মারে। এই মা কোন মা, এই মা কোন
সময় রাতের বেলার ঘুম হারাম করে দিয়ে আল্লাহর ইবাদত করে। এই রাবিয়াকে এত নির্যাতন করেছে, এত নির্যাতন করেছে। একটা ঘটনার মধ্যে পাওয়া যায়, রাবিয়া একদিন কাজ করতেছে, আপনার কিনা বাড়ির উঠোন ঝাড়ু দিতেছে কিংবা মোছামুছির কাজ করতেছে। একজন ব্যক্তিকে রাবিয়ার মনে মানুষের হাড় আর পশুর হাড়ের মধ্যে পার্থক্য বোঝাতে গিয়ে রাবিয়াকে মা বলে ডাকে। রাবিয়া মা জননী, একটু কাছে এসো মা, একটু কাছে এসো মা। রাবিয়া বলে আমার মা। এই শব্দটা শোনার পরে পৌঁছে গেছে। আমি রাবিয়া বাচ্চা কালে বাপ হারা হয়েছি, মা হারা হয়েছি। আমি একটা এতিম বাচ্চা, দুনিয়াতে মা নাই বাবা নাই। আমাকে যখন আমার মনে মা বলে ডেকেছে, আমার দিলটা যেন একদম আপনার ভূমিকম্প শুরু হয়ে গেছে, মনে ভূমিকম্প শুরু হয়ে গেছে। বাম দিকের বুকে আমার যেন আঘাত পৌঁছেছে। মা বলে যখন ডেকেছে, আমি দৌড়াতে দৌড়াতে মনিবের কাছে গেছি। আর মনিবের কাছে যখন গেছি, আমার পাটাকে ধরে একটা ধারালো চাকু নিয়ে আমার পায়ের মাংস কেটে নিল। আর মাংস কেটে হাড় দেখিয়ে দেখিয়ে বলে এই হলো মানুষের পায়ের হাড়, আর এটা হলো জীব জানোয়ারের হাড়। এই হচ্ছে পার্থক্য। ও আমার সোনা মানিকেরা, রাবিয়া চিৎকার মেরে চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করতে লেগেছে। আর রাবিয়া চোখের পানিতে মোমেন মুসলমানের বুক ধড়পড় ধড়পড় আরম্ভ হয়ে গেছে। আর রাবিয়ার মনে ওই সময় খিলখিল খিলখিল করে হাসে। রাবিয়া বলে আজ যদি আমার দুনিয়াতে বাপ বেঁচে থাকতো, মা বেঁচে থাকতো, তাহলে আমাকে এত কষ্ট দিতে পারতো না, আমাকে এভাবে নির্যাতন করতে পারতো না, আমাকে এভাবে আঘাত দিতে পারতো না। আজ আমি রাবিয়া আমাকে নির্যাতন করতেছে। মা বলে কাছে ডেকে, মা বলে ভালোবেসে কাছে ডেকে আমার শরীরে মাংস কেটে নিয়েছে। এর মতন পাপী, এর মতন বেয়াদব, এর মতন হারামখোর আল্লাহ তাআলা কতজন দুনিয়াতে পাঠিয়েছে, তার মধ্যে থেকে হচ্ছে বেঈমান বেঈমান পাপী পাপী পাপী। ও আমার সোনা মানিকেরা, রাবিয়া বাসারি আপন রুমের দিকে চলে যায়। রাত হয়ে গেছে। রাবিয়া বাসারি কি করেছে? রাবিয়া দাঁড়াতে পারে না, দাঁড়াতে পারে না, একটা পায়ের মাংস কেটে নিয়েছে। এই কারণে রাবিয়া এক পায়ের উপরে ভরে দিয়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছে, আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিয়েছে। পাকে বলে পা, রাবিয়ার পারে, রাবিয়ার পা, রাবিয়ার পা। আজ আল্লাহর ইবাদতের জন্য রাবিয়ার দুইখানা পা সচল নাই রে। আজ রাবিয়ার একটা পায়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে দুনিয়াকে দেখিয়ে দিতে চায় যারা আল্লাহর হয়ে যায়। এদের হাত না থাকলেও আল্লাহর ইবাদত করতে পারে, পা না থাকলেও আল্লাহর ইবাদত করতে পারে। রাবিয়া সারা রাত ধরে এক পায়ের উপরে ভর দিয়ে জিকির করে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাবিয়া রাবিয়া সারা রাত কেটে গেল, চোখে ঘুম নাই, রাত্রিবেলা চোখগুলো লাল হয়ে গেছে। এ রাবিয়ার জীবনের মধ্যে পাওয়া যায় রাবিয়া 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 এমন একজন নেককারিনী নারী ছিলেন
যে নেককারিনী নারীর আল্লাহ সমস্ত দোয়াকে কবুল করে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্য কবি লিখতেছে আল্লাহর ওলি মারানাকো ওয়া মোর চিরদিন তাদের দেহ খায় না মাটি হয় না রে বেলি কোথায় আছেন গৌসুল আজম এসো মোদের পাশে ওগো নয়ন ভোরে দেখি তোমায় অনেক কথা আছে ওগো আল্লাহর ওলি গৌসুল আজম আল্লাহর ওলি মাজার থেকে সবে দেখতে পায় ভক্ত জনের মুসিবতে পাশে ছুটে যান। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি মাজার থেকে সবে দেখতে পায় ভক্ত জনের মুসিবতে পাশে ছুটে যান। কুদরতেরে টেলিভিশন আছে তাদের কাছে ওগো নয়ন ভোরে দেখি তোমায় অনেক কথা আছে ওলে দেখের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা শুনে আপনার নাম কলেমা পড়ে আপনার নাম নওয়াজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওগো উম্মতের দরদ নবী জি আপনি যে নূরেতে পয়দা সে নূরে तमाम जहान पैदा
अपने जे काबा रोकाबा अपनी जे आदम नबी रुबाबा सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका अलैका गदर दिगो ओ गदर তাইফের দুষ্ট ছেলেরা নবীকে পাগল বলে মরলো পাথর ছোড়ে ও ফেলো আরশ কাঁপিয়া নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका बलगल उला कमालिही कशफत जावी जमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला कमालिही कशफत जावी जमालिही हसनत जमीउ सल्लु আরবের পরে মক্কার প্রতীক যেথায় মিনার ঘর খোদার করুণা কাওসার হয়ে ঝরেছে বরংবর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটু মুখে সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ या हबीब मोहब्बते या रसूलल्लाह मारा जाबर परी राखिबे ना घर गोसल बानाबे घरेर बाहिरे मारा जाबर परी राखिबे ना घर गोसल बानाबे घरेर बाहिरे आशिबे नबीजी उम्मत तोरे या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह मुनकर नकीर रशिया सवाल करबेन बसाया दिबेन गो नबीजी पर्दा उठाया मुनकर नकीर रशिया सवाल करबेन बसाया दिबेन गो नबीजी पर्दा सराया पढ़िब सालाम आमरा दाड़ाया या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह
या हबीब अल्लाह। আপনারা বসে আছেন সন্ধ্যা থেকে নিয়ে 11:53। আমি আপনাদেরকে আর কষ্ট দেব না। আপনাদের জন্য তাবাররুকের ব্যবস্থা আছে, আপনারা সকলে তাবাররুকে অংশগ্রহণ করবেন, বলুন ইনশাআল্লাহ। আমি আচ্ছা, আমাকে আগে বলতে হতো যে হুজুর একটু কালেকশন হবে। যাই হোক, আপনারা আছেন, বসে আছেন, খুশি না বেজার? খুশি তো? আপনাদের আওয়াজে মনে হচ্ছে মিষ্টি মিষ্টি ব্যথা লুকিয়ে, জানি না যে কি জন্য। আপনাদের চোখ দেখে মনে হচ্ছে কতদিন যে ঘুমাননি আল্লাহ পাক জানেন। তবে একটা রাত যদি নবীর মুহাব্বতে দেওয়া যায়, এই রাত আপনার হয়তো কাল হাসরের ময়দানে এই রাতটা আপনার জন্য বকশিশের জারিয়া হবে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর বেশি নয়, একটু সময় আপনাদের কাছে নেব। এই যে ঔরুস হচ্ছে, এই ঔরুসের পক্ষে আমরা, এই ঔরুসের পক্ষে আমরা, কিন্তু ওই তো বললাম যারা 72 মার্কা 72 দলের কিছু মানুষ সাদা জল খেয়ে ঔরুসের বিপক্ষে আওয়াজ তুলে না আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে। বর্ধমানের একটা মৌলবি আছে, বেশ মোটা করে মৌলানাটা, ওর বাপের নাম হচ্ছে শওকাত আলী। কি আলী? শওকাত আলী। ছেলের নাম হচ্ছে ইয়াসিন। একদম গোপাল ভাড়ের মতন মোটা। জি, এর কাজ শুধু মাজার 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 ভাঙবো, মাজার ভাঙবো, মাজার ভাঙবো। তো বলি মাজারের সঙ্গে তোদের এত কেন রে সারেসি? মাজার ভেঙে কি হবে? ইট পাট পেলের মাজার ভেঙে কোনো লাভ নেই। যতদিন আল্লাহর পৃথিবী আছে, যতদিন আল্লাহর পৃথিবী আছে, ততদিন আল্লাহর ওলিরা আছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে ধ্বংস করতে এসে হাজার এলো চলে গেল, তো তোমার মতন নেপাল মার্কা বক্তা যতই চেষ্টা করো না কেন, মাজার ভাঙা সম্ভব নয়। তবে দেখুন, কিছু মাজারে, বেশ জায়গাতে, অনেক মাজারে দেখা যায় মাজারে ভণ্ডামি হয়। আচ্ছা, মাথায় যদি উকুন হয় মাথা কেটে ফেলেন না, মাথা থেকে উকুন বার করেন। হাতে যদি নোংরা লাগে হাতকে কেটে ফেলেন না, হাতকে পরিষ্কার করেন। এখন মাজারে কিছু কিছু মাজারে বেহিয়াপুনামো হয়, ভণ্ডামি হয়, সেইগুলো আমাদেরকে পরিষ্কার করা দরকার, ঠিক কি না? ওগুলো পরিষ্কার করা দরকার। তাই বলে মাজার ভাঙা দরকার নেই। আমরা মাজারে গিয়ে সাজদা করি না, সাজদার বিপক্ষে। আমরা মাজারে গিয়ে পূজা করি না, জিয়ারাত করি। মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে ছেলে চাই না, চাই কার কাছে? কিন্তু মাজারওয়ালার ওসিলা দিয়ে। মাজারে মহিলাদের জন্য যাওয়া হারাম, গলা ফাটিয়ে ফাটিয়ে গলাতে আপনার কিনা ইনফেকশন হয়ে গেছে। এখন যদি কেউ আম মানুষ না শুনে যায় তো আমাদের করার কি, ঠিক কি না? জি, মাজারে গিয়ে সাজদা করা হারাম। মাজারে গিয়ে ডাইরেক্ট আমরা চাই না, আল্লাহর ওলির ওয়াসিলা দিয়ে চাই। ওয়াসিলা মানা জায়েজ ছিল, আছে, থাকবে। আচ্ছা, ওয়াসিলা কি আপনাকে বুঝাই? ওরা বলে ওয়াসিলা মানা যাবে না। আচ্ছা বলুন তো ওয়াসিলাটা কি? আচ্ছা, পাচ্ছে? পাচ্ছে না। এবার পাচ্ছে। মাইকওয়ালা হয়রানি হয়ে গেল, কি আপনার মাইক বন্ধ হয়ে গেল। আমি মাইক্রোফোন বন্ধ করলাম, তাই বন্ধ হয়েছে। মাইক্রোফোনটা একটা ওয়াসিলা। এই মাইকের আওয়াজে যারা মেলায় মেলায় ঘুরছে ওরাও কিন্তু শুনতে পাচ্ছে। এখানে আমি যদি গলা ফাটিয়ে চিল্লাই, বাড়িতে যারা আছে ওরা শুনতে পাবে? মাইকের ওসিলায় শুনতে পাচ্ছে। ওসিলাটা হচ্ছে ঠিক মাইকের মতন। আল্লাহ আমাদের দোয়া কবুল করতেও পারেন, না করতেও পারেন, কিন্তু আল্লাহর যারা কামিল বান্দা হয়, আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ তাদের হাত কোনোদিন ফিরিয়ে দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আল্লাহর ওলিদের কাছে চাওয়া ওসিলা দিয়ে যায়। এখন ফিলিস্তিনের মুসলমানরা এতটাই মাজলুম, আমরা দেখেছি
ফিলিস্তিনের একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা বলো তো নামাজ কয় ওয়াক্ত? তো ওই ছেলেটা বলছে 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। আচ্ছা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, আর ওয়াক্ত আসলো কোথা থেকে? বলে ফজর শুনে নিন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, তারপরে আমরা পড়ি জানাজা। জানাজা ফিলিস্তিনের মুসলমানের এমন একটা দিন নাই যেই দিনে জানাজার নামাজ পড়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কেন কেন? একটাই কারণ, আল্লাহর বাইতুল্লাহ মসজিদুল আকসার জন্য আমরা জীবন রাখবো না, কিন্তু আমরা শপথ করেছি বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা আমরা ওদের হাতে দেব না। এই মসজিদুল আকসার জন্য আমরা জীবন কুরবান করে দিতে পারি। ফিলিস্তিনের বাচ্চারাও জীবনের পরোয়া করে না, ফিলিস্তিনের বৃদ্ধরাও জীবনের পরোয়া করে না। তারা জানে এই দুনিয়াতে শুধু আল্লাহর ইবাদত করার নাম, আল্লাহর আনুগত্য পোষণ নয়, আল্লাহর জন্য এই জীবনকে কুরবানি করাটাও হচ্ছে আল্লাহর আনুগত্য পোষণ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা মসজিদ পায় না নামাজ পড়ার জন্য, আর আমাদের পাড়ায় পাড়ায় মসজিদ থাকতেও নামাজি হয় না নামাজ পড়ার জন্য। কথা ঠিক না ভুল? আচ্ছা ওরা মসজিদ রক্ষার জন্য জীবন দেয়। আজ 10 জন মার্দে মুজাহিদ গৌসে পাকের মোহাব্বতে 11 জন মার্দে মুজাহিদ আছেন, হাত তুলে বলতে পারেন 1100 টাকা করে দেব, 5 মিনিট আখেরি মুনাজাত করে যাবে। গৌসে পাকের মোহাব্বতে 11 জন ব্যক্তি 1100 টাকা করে গৌসে পাকের মোহাব্বতে। গৌসে পাক কে? বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলো সুবহানাল্লাহ। ইনি কে? যে গাউসুল আজম মুর্দাকে জিন্দা করেন, জিন্দাকে মুর্দা করেন। একটা ছোট্ট ওয়াকিয়া শোনাবো। আব্দুল কাদের জিলানী, আচ্ছা আমাদের ঘরের বাচ্চারা আছে, এরা ধুলাবালি নিয়ে খেলে, কিন্তু এখন এই আধুনিক জামানাতে কেউ বাচ্চারা ধুলাবালি নিয়ে খেলে না, ফ্রি ফায়ার খেলে। কি খেলে? ফ্রি ফায়ার। দেখেন দাদু আমার এসেছে। ও দাদু চাইলে ও না আমি। আচ্ছা ও দাদু কি নাম? রিস্তাকিম শেখ। মাশাআল্লাহ, মুখে দাড়ি রেখে দিবেন। ওয়াসবিদা চুলকায়। এই হায় হায় হায়, বলছে ওয়াসবিদা। যখন কবরে যাওয়া লাঠির কাছে ওয়াসবিদা না সুবিধা সব বেরিয়ে যাবে, ঠিক কি না? জি। আল্লাহ পাক বলছেন যার মুখে দাড়ি থাকে আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াতে লজ্জাবোধ করি। জোরে বলবে না সুবহানাল্লাহ। আর আমাদের ওয়াসবিদা হয়ে যায়, আমাদের দাড়ি রাখতে অসুবিধা হয়। আচ্ছা একজন হয়েছে আর 10 জন হবে 1100 কোটি টাকা। सिद्रा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो मेरा जिक्र कौन बना, जिब्रील अमी से पूछो। আমাদের সরকার সবার জেনে রাখা দরকার, ঘরে ঘরে দেয় লক্ষ্মীর ভান্ডার। কি দেয়? লক্ষ্মীর ভান্ডার। ও মা খালা সবাই পাচ্ছেন আপনারা লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডার নেওয়া হালাল না হারাম বলে যাব? 1 মাসের পর লক্ষ্মীর ভান্ডার দেন। জি নাই, 2 নম্বর নাম লেখানোর মতন কেউ নাই বাবা? একজন হাত তুলুন, আমি দেব। এখন নাই, কালকে দেবেন, লেখার জন্য বসে আছে। নেই 2 নাম্বার দেওয়ার মতন কেউ নেই? 1100 করে হবে না, 1000 করে দেন। একটু হাত তুলেন মাজার শরীফের রৌরস, যাতে আগামী বছরও হয়। ও মা খালা আপনাদের মধ্যে নেই গো 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার মতো? হবে না? সুবহানাল্লাহ। কি নাম? গোলাপ। এই দেখেন ভাই আমার গোলাপ রামপুর হাট থেকে এসে 2000 গোলাপ নিলাম,
গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, ও হোদের যুদ্ধের কথা গোলাপ আমায় বলে, তাই লাল ফুলকে তোলে এনে, লাল ফুলকে তোলে এনে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা। পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। 2 নাম্বার একজন নাই, 1000 করে দেওয়ার মতো নেই গো। রামপুর হাট থেকে যদি 2000 দেয়, এই গ্রামের মানুষকে 5000 দেওয়া দরকার। মিন্টু শেখ কোথায় বাড়ি? ঢুলডাঙ্গা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। মিন্টু শেখ 2000 টাকা, ঢুলডাঙ্গাতে বাড়ি। আল্লাহ তার দোয়া কবুল করবে তাড়াতাড়ি। আল্লাহ তার ওয়াসিলায় মেহমানে মদিনা বানিয়ে দিন, মদিনার মেহমান বানিয়ে দিন। ও মা খালা, 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার যদি দেন, দোয়া করব মমতা থাকবে, আর যদি না দেন মমতার গদি যাবে, আর গদি গেলে তোমাদের লক্ষ্মীর ভান্ডার যাবে। 1000 করে হবে না? হবে না? আজ আপনাদেরকে দোয়া শিখিয়ে যাব, আপনার স্বামী ধরে ধরে মারতে পারবে না। আছেন গোলাপ 2000 রামপুরহাট থেকে, আর মিন্টু শেখ আপনাদের গ্রামে 2000 আছেন। 1000 করে একজন হয়েছে, এখনো কিন্তু 9 জন লাগবে। নেই? সুবহানাল্লাহ, 1000 করে নেই। আমি গজল শোনাবো ইনশাআল্লাহ। শানে মুহাম্মদ শাহে মদিনা, এলেন গোত্রী ভুবনে নবী কমলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগে 1000 করে দেন। আতিফ ইসলাম, अच्छा আমিরুলের বেটা আতিফ ইসলাম 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন। রাত্রি 12টা ওভার হয়ে গেছে, এই গভীর রাতে আল্লাহর কাছে দোয়া করব। অনেকে মা খারা, বাবা খারা, সন্তান খারা আছি, আমরা সবাই মিলে মার জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আল্লাহ জানো এই গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করার ওসিলাতে এই ইসলামী মাহফিলে বসে আল্লাহর কাছে দোয়া করার ওসিলাতে আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতি মাকাম বানিয়ে দেয়। একটু দেন তাড়াতাড়ি, 1000 করে, বেশি নয়। 1000 করে তো খুবই কমই চেয়েছি। বাড়িতে যদি 5 জন মেহমান আসে তো কমপক্ষে 4 কেজি গোশ ছাড়া হয় না, ঠিক কিনা? 2 কেজি কমপক্ষে লাগে, তো 2 কিলো গোশতের দাম এই এলাকায় কত টাকা কিলো গোশ? 250। তো 2 কিলো দাম কত? 500। 1000 টাকায় মেহমানদারি হবে না? চায়ের দোকানে বসলে 100, এক বান্ডিল বিড়ির দাম 10 টাকা, ঠিক কিনা? জি, একটু তাড়াতাড়ি করে দেন। 1000 হবে না, 786 টাকা দেন। একজন হাত তুলেন তো, 786 টাকা দিবেন। আব্দুল হাই, সুবহানাল্লাহ, মারহাবা। 786। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 786 92
লাগাও রে মোবাইল নম্বর ধরে বেরে মা দিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভো এমনই একটা ধরে বেরে মা দিনার সেন্টার নারে তাকবীর নারে রিসালাত গ্রামের মা খালারা অনেক কাঞ্জুস এখন পর্যন্ত একটা লক্ষ্মীর ভান্ডার দেয় না নেই আচ্ছা আপনি রেহিনা আচ্ছা রেহিনা খাতুন না বিবি গো আচ্ছা রেহিনা খাতুন আল্লাহ আল্লাহ রেহিনা আমার মার নাম কার নাম আমার মার নাম আল্লাহ তাআলা হায়াতে বাড়ি দেন রোজ রোজ করে বরকত দেন জোরে বলো না আমিন নারে তাকবীর নারে রিসালাত 1000 টাকার দাতা গোলমার খাবা ঢোলডাঙ্গার মুকুল মল্লিক কই উনি কই কোনটা গো আচ্ছা আপনার বলতে ভয় লাগছে আল্লাহ আল্লাহ আপনি মুকুল মল্লিক মাশাআল্লাহ কি সুন্দর চেহারা নারে তাকবীর নারে রিসালাত মুকুল মল্লিক সাহেব 2000 টাকা আল্লাহ তাআলাকে কবুল করে নিন আল্লাহ তার পকেট করবেন না কো ফাঁকা তার নাম মুকুল মল্লিক আল্লাহ এই দানের ওসিলায় হাতে বাড়িয়ে দিন বাড়িতে রহমতি খানা দিন রহমতি পিনা দিন এই রহমতি খানা পিনার বদৌলতে আল্লাহ তাকে মেহমানে মুস্তাফা বানিয়ে নিন আজিজা বিবি এই দেখেন কেবল মেয়েদের দেওয়া শুরু হয়েছে একটু আগে যেমন জ্ঞানজাম করছিলেন চেঁচামেচি ওইরকম ভাবে দেওয়া শুরু করে দেন জি আজিজা বিবি 1000 নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ আর নেই মা লক্ষ্মীর ভান্ডার দেওয়ার মতো এটা তাড়াতাড়ি করে বলি পাঠান দোয়া করব ইনশাআল্লাহ তাআলা ও গো আল্লাহর হাবিব পাগলে রে রাখছো কেন দূরে ও গো আল্লাহর হাবিব পাগলে রে রাখছো কেন দূরে পাগল ছিলেন ওয়াজ করুন জুব্বা দিলে তার আমি পাগলা চাই না কিছু চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে ও গো আল্লাহর হাবিব পাগলে রে রাখছো কেন দূরে একজন 786 হয়েছে দুই নম্বরে একজন হাত তোলন হুজুর আমি 786 টাকা দেব মনোয়ারা বিবি 500 এই দেখেন মনোয়ারা বিবি 500 টাকা আল্লাহ তাআলাকে কবুল করে নিন হায়াতে বাড়িয়ে দিন আল্লাহ তাআলাকে হাজ্জান বানিয়ে দিন স্বামী থাকলে হাজী বানিয়ে দিন জোরে বলুন আমিন আমিন আচ্ছা নেই একজন 786 টাকা দুই নম্বরে আনোয়ারা বিবি 100 টাকা আচ্ছা রোজিনা খাতুন মৃত্যু বাবা ফজলু 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন বাবাকে জান্নাতে মাকাম বানিয়ে দিন জোরে বলুন আমিন আরো জোরে আমিন আমিন গ্রামের মা খালারা খুব ভালো এরা চাঁদের আলোর মতন আলো কিন্তু এখনো টাকা দেওয়া শুরু করেনি দেন তাড়াতাড়ি নাইটির মশালাটা বলে দেব নাইটি পরা যাবে কি যাবে না নেই একজন দিন 1000 টাকা ইনশাআল্লাহ বলে দিই মশলাটা ও বাবা আপনাদের মধ্যে 786 দেওয়ার মতো নেই আল্লাহ আল্লাহ অনেক যুবক ভাইগুলো দাঁড়িয়ে আছে ভাই আপনাদের মধ্যে কেউ নেই 786 টাকা একজন দেওয়ার মতো আব্দুল্লাহ রো বাড়িতে নোরে মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে কি নাম নাজিরা বিবি 100 আরে দেখুন মিন্টু নাকি মিন্টু শেখ মিন্টু ছেলে আয়ুব শেখ 500 বাকি আল্লাহ তাআলাকে কবুল করে নিন হায়াতে বাড়িয়ে দিন আলাউদ্দিন হাবিব মল্লিক 500 টাকা আলাউদ্দিন 786 টাকা আল্লাহ তাআলাকে কবুল করে নিন জোরে বলুন আমিন আমিন আর একটু জোরে আমিন
নবীর দেশে চলো না জিয়ারত এ মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ। তঞ্জিলা বিবি 500 টাকা আল্লাহ তাআলাকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন, জোরে জোরে বলুন আমিন আমিন। আচ্ছা 786 করে হবে না, 500 টাকা করে দেন, 10 জন হবে। আমি দোয়া করব, এখনই দোয়া করে দেব। দুইটা হয়েছে, কমপক্ষে 5 পাঞ্জাতনের নামে 786 5 জন দেন। আগামী বছর যেন এই জালসা হয়, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু দেন তাড়াতাড়ি করে বাবা। নেই কি নাম? কত টাকা? নগদ না বাকি? তো বাকিতে 786 দিতে পারবেন না? হবে হবে। আচ্ছা কি নাম? কি নাম বলছেন? নিকলাল। আল্লাহ 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 আল্লাহ। মজিদা বিবি স্বামী মৃত্যু জয়নাল বাহির গোড়া না বাহিরা গোড়া? আচ্ছা আবেদন 500 টাকা বাকি, আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। আচ্ছা আচ্ছা নিকলাল মল্লিক সাহেব 786 নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে সালাম রাসূলুল্লাহ। নীলাকাশ কোনটা বাপিল মল্লিক? আচ্ছা আচ্ছা সুরাটে আছে গুজরাট। এই দেখেন নাপিল মল্লিক 5000 টাকার দাতা, নারে তাকবীর, নারে সালাম, 5000 টাকার দাতা, মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নিন, দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে। আরিফ মল্লিক ঢোলডাঙ্গা 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন, দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে। বকিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে, দাতা তরে খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত, লা ইলাহা ইল্লাল্লাহ। রিজওয়ান মল্লিক নামে 1000 টাকা, আল্লাহ তাআলাকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। আরিজ মল্লিক নামে 1000 টাকা। আপনি কি আপনি কি আপনি কি? মুস্কান শাবানা 1000 টাকা, আল্লাহ তাআলাকে কবুল করুন, নারে তাকবীর। জিয়ারুল মৃত্যু রবিনার নামে রেবিনা, আচ্ছা মায়ের নামে মৃত্যু, মায়ের নামে 786 টাকা, আল্লাহ তাআলার কবরকে জান্নাতি মাকাম করে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে আমিন। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নূর মল্লিক নামে 1000 টাকা বাকি, পিতা ভোটু, আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। মা নাইটি পরা যাবে কি যাবে না শুনে যান। বলবো বলবো ওরা পরে আপনারা দেন, ওরা পরে আপনারা কিনে দেন। আচ্ছা 1000 টাকা একজন দেন, বলে দিই। বাধাবাড়ি শরীফা বিবি, আল্লাহ দানকে কবুল করে নিন, নারে তাকবীর, নারে সালাম। একজন আছেন 1000 টাকা দিতে পারে, একজন। মর্জিনা বিবি 500 টাকা বাকি, বাড়ি জোঘার জোঘার। আচ্ছা আচ্ছা আল্লাহ দানকে কবুল করে নিন, 500 টাকা দাতা, আল্লাহ হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। হবে 1000 টাকা ভাই? কত টাকা? সুবহানাল্লাহ। কি নাম? বিষ্ণুপুর থেকে এসে শামসুল ভাই আমার 1000 টাকা, নারে তাকবীর, নারে সালাম।
আল্লাহ। দেখেন আপনাদের গ্রামের মেঘেমান যদি দেয় 1000, আপনাদের গ্রামের মানুষকে দেওয়া তো 2000 দরকার, ঠিক কিনা? আপনাদের গ্রামের একজন দেন, তবে আপনাদের গ্রামের মায়েদের নাইটি পরা যাবে কিনা বলে দিন, একজন দেন। আচ্ছা বেনামে 50 নেই আপনাদের গ্রামের একজন নেই 1000 টাকা দেওয়ার মতো? একজন দেন, নাইটি পরা মশলাটা বলে দিন, একজন। আচ্ছা ওরা দেবে না, আপনারা দেন। এখন ওরা তো পরে না, ওরা পরে লুঙ্গি, আপনারা পরে নাইটি। এখন আপনাদের বেশি জরুরি, পরা যাবে কি যাবে না শোনা জরুরি। একজন দেন 1000 নেই, একজন নেই, 1000 টাকা দেন, মশলাটা বলে দিই, ক্লিয়ার করে দিই। যারা ঘুমিয়ে গেছে ওদেরকে বলেন পাতা দিচ্ছে, বিরিয়ানি দেবে, খোঁচা মারেন, তোলেন, যদি দেয় আপনি দেবেন? দেবে না, ও নেবে কিন্তু দেবে না। নেই 1000 টাকা।